লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরেই জোর কদমে প্রচারে নেমেছেন তৃণমূল, বিজেপি সহ অন্যান্য দলগুলি। তৃণমূলের দুবারের জয়ী সাংসদ দীপক অধিকারীর প্রচার ও জনসংযোগের অনেক আগেই ঘাটাল লোকসভা এলাকায় বেশ দাপিয়ে বেড়াচ্ছেন এবারের নির্বাচিত বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। দাসপুর ঘাটালের বিস্তীর্ণ এলাকায় মানুষের বাড়ি বাড়ি কাঁচা রাস্তায় হেঁটে প্রচার চালাচ্ছেন হিরণ। বিজেপি সূত্রে শোনা গিয়েছে যে দাসপুরের সবুজ সংঘ মাঠ সংলগ্ন এলাকায় একটি বাড়িতে থাকতে শুরু করেছেন তিনি। ঘাটাল লোকসভার নির্বাচনী কার্যালয়ে শুভ উদ্বোধন করেন হিরণময় চট্টোপাধ্যায়। এরপরেই তিনি ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের অন্তর্গত পাঁচগেরা সহ বিভিন্ন এলাকায় মেঠো পথে হেঁটে মানুষের সাথে জনসংযোগ করেন হিরণ। তার সাথে বিজেপির সদস্যরাও। তারকা প্রার্থীকে সামনে পেয়ে বেশ খোশ মেজাজে এলাকার মানুষজন রাস্তা খারাপের বিষয়ে অভিযোগ করেন। এর পাশে নাম সংকীর্তন অনুষ্ঠান ও মাটিতে বসে এলাকাবাসীদের সাথে ভোগ প্রসাদ খান হিরণ এবং এলাকাবাসীদের কাছে পদ্ম ফুলে জয়ী করার বিনীত আবেদন করেন হিরণময় চট্টোপাধ্যায়। প্রণীত খুনের মামলা প্রমোটার গ্রেপ্তার হলেও কাউন্সিলর কেন নয়, কি বলবেন? দেখুন, গার্ডেন রিচ, আপনি গার্ডেন রিচ নিয়ে প্রশ্ন করলেন তো? এক্স্যাক্টলি। তো গার্ডেন রিচ নিয়ে বহুদিন ধরে ঝামেলা চলছে। তৃণমূলের কাউন্সিলর মানে হলো তারাই, আমরা সিনেমায় দেখি না যে ওই ভিলেন তার যাবতীয় গুন্ডা বাহিনী নিয়ে কোনো রাজ করছে। তো কলকাতার যারা কাউন্সিলর আছেন, আপনি কলকাতায়, আপনি সাংবাদিক কলকাতার বাড়ি করতে যাবেন বা আপনি একটা ফ্ল্যাট কিনতে যাবেন, গিয়ে দেখবেন যে বাড়ি করার যেদিনকে আপনি ভাবলেন যে জায়গাটা কিনে বাড়ি করব, কাউন্সিলর লোক সেখানে বলতে যাবে দাদা আপনার কত বড় বাড়ি, এত স্কোয়ার ফিট, আপনি যে জায়গাটা কিনছেন কেনার দিনকে এত স্কোয়ার ফিটে টাকা পাঠিয়ে দেবেন, যেদিকে আপনি ভিত খুলবেন এত টাকা পাঠিয়ে দেবেন, নাহলে আপনার না বালি পড়বে, না সিমেন্ট পড়বে, না ইট পড়বে, না আপনার লেবারটা ঢুকতে পারবে। তো ফলে কলকাতা যেহেতু আমি দীর্ঘদিন দেখেছি, মিথ্যে কথা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, লোকসভায় ওনাকে দেখা যায় না, নিজের ঘাটাল মানুষের কাছে দেখা যায় না। তো বাংলার মানুষ, ঘাটালের মানুষের একটাই বক্তব্য যে 10 বছরে দাদা কখনো দেখিনি, আপনি লোকসভার প্রার্থী হয়েছেন, আপনাকে দেখছি আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। তো এই যে মানুষের মধ্যে একটা অদম্য সাড়া, মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর উত্তেজনা, মানুষের মধ্যে যে একটা অত্যন্ত উৎসাহ যে এবারে পরিবর্তন করতেই হবে, কারণ 10 বছর ওনারা একজন অভিনেতাকে বিশ্বাস করে যেভাবে ঠকেছেন, একজন অভিনেতা যেভাবে ওনাদের সঙ্গে বেইমানি করেছেন, মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং মানুষ সেই জন্য আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে। যেখানে যাই গ্রামকে গ্রাম মানুষ দৌড়ে দৌড়ে আসছে একটাই কথা বলার জন্য, দাদা আমাদের কোনো উন্নয়ন হয়নি, আমাদের ঘাটাল লোকসভার মানুষ আমরা বঞ্চিত ছিলাম, বঞ্চিত আছি, এবারে পরিবর্তন করে আপনাকে কিন্তু কাজ করতে হবে। আপনি